দার্জিলিং আর এখন আছি সিকিমের গ্যাংটকে দাঁড়িয়ে আছি। সিকিমের গ্যাংটক কেবল চোখে দেখার শহর নয়, বরং এটি অনুভব করার শহর। একটি শহর যেখানে প্রকৃতি ও মানব সভ্যতার সহাবস্থানে নিখুঁত উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে। আমরা যখন সিকিমের গ্যাংটক শহরে পৌঁছাই তখন সন্ধ্যা 7টা। আমরা তারপর কি করলাম চলুন শুরু থেকেই বিস্তারিত জানা যাক। রাজধানী গ্যাংটক, এখানে আমরা এসে এই একটা রুম নিলাম। আমরা লোকজন যেহেতু 5 জন, এই আর একটা রুম। সিদ্ধান্ত হয়ে গেল যে আগামীকাল আমরা নাতুলা পাস যাব। এই নাতুলা পাস যাওয়ার জন্য স্থানীয় প্রশাসন থেকে অনুমতি নিতে হয়। সেই জন্য আমরা বেরিয়ে পড়ছি এমজি মার্গের উদ্দেশ্যে। সেখানে গেলে যে কোনো একটা ট্যুর এজেন্সির সাথে কথা বলে তারপর আমরা ফাইনাল করে নেব। আমরা নাতুলা পাস যাওয়ার ব্যাপার না হয় পরে আলোচনা করব। চলুন রাতের গ্যাংটক কিছুটা ঘুরে আসি। রাতের গ্যাংটক শহরে হাঁটা যেন এক জাদুময় অভিজ্ঞতা। চারপাশে নিঃশব্দ পাহাড়ের কূলে আলো রেখায় সাজানো শহরটা তখন অন্য এক রূপে ধরা দেয়। পাহাড়ের বুক জুড়ে যেন অসংখ্য জোনাকি জ্বলে উঠছে। তা আসলে পাহাড় ঢালে ছড়িয়ে থাকা ঘরবাড়ি জানালা থেকে উকি দেওয়া নরম আলো। সেই আলো অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন বর্তমানে আছি এমজি মার্গে। আমরা যেখানে রুম রেখেছিলাম সেখান থেকে প্রায় 100 খানা সিঁড়ি বেয়ে আমরা পৌঁছালাম এমজি মার্গে। 100 খানার উপরেও হবে সিঁড়ি বেয়ে উপরে উঠেছি আমরা যেখানে হোটেল রেখেছিলাম। সেই জন্য যে বেশ পরিশ্রান্ত মনে হচ্ছে আমাকে। সেটা এমন একটা রাজ্য যেখানে আপনি কোনো প্লাস্টিক ব্যবহার করতে পারবেন না। এখানে প্লাস্টিক ব্যবহারের উপর প্রচুর নিষেধাজ্ঞা আছে। সিকিম সরকার 1998 সালে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করে, যেটি ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম পদক্ষেপ ছিল। 2016 সালে আরও কঠোর নির্দেশ জারি করে পানির বোতল, থার্মোকলের প্লেট, কাপ, চামচ ইত্যাদি ব্যবহার নিষেধাজ্ঞা করা হয়। বর্তমানে আপনি সিকিম শহর ঘুরলে 2 লিটারের নিচে কোনো পানির বোতল পাবেন না। এমজি মার্গ শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরোপুরি প্লাস্টিক মুক্ত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। রাতের আধার যত বেশি বাড়ে তত বেশি ভিড় বাড়ে এই শহরে। আমরা এখনো ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, কুয়াশা পড়ছে, বৃষ্টি পড়ছে, তোর মধ্যে লোকজন কিন্তু এখানে ছাতা নিয়ে ভিড় করে আছে। আমরা যখন এমজি মার্গে তখন রাত 10টা। এমজি মার্গে তখন ভিড় কমে আসছে। মানুষজন ধীরে ধীরে নিজেদের আস্তানায় ফিরছে, কিন্তু আলো নেভে যায় না, বরং তার রূপ আর রহস্য আরও গাঢ় হয়ে ওঠে। রাস্তার দুপাশে রঙিন লাইটিং, ঝুলন্ত ফলের টব আর শান্ত সঙ্গীতের মৃদু সুর, সব মিলিয়ে এক স্বপ্নময় পথ চলতে চোখে পড়বে ছোটো ছোটো কফি শপে প্রেমিক যুগলে চুপচাপ হয়ে বসে আছেন। দোকানের ঝাঁপ অর্ধেক নামানো, তবুও কোথাও কোথাও হালকা আলো জ্বলছে। এই শহরে গাড়িগুলি চলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। এখানে কোনো তাড়াহুড়ো নাই, সকলেই ট্রাফিক নিয়ম মেনে চলেন। সেই জন্য পাহাড়ি পথ হলেও এখানে দুর্ঘটনা কিন্তু খুবই কম ঘটে। আমরা যখন গ্যাংটকে পৌঁছাই তখন অজুরে বৃষ্টি পড়ছিল। পাহাড়ের বুক চিরে গড়ে ওঠা এক নগর, তার বুকে বিস্তৃত এক প্রাণবন্ত পথ, এমজি মার্গ। এমজি মার্গের অনতি দূরে পাহাড়ি সৌন্দর্যের মাঝে একখানা মসজিদ দেখতে পেলাম। ছোটো কিন্তু শান্ত এক স্থাপনা। অতঃপর শহর দেখতে দেখতে আমরা আমাদের রুমে ফিরে এলাম। আগামীকাল আপনাদের সাথে দেখা হবে আমাদের নাতুলা পাস সহ নানা দর্শনীয়। আপাতত আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিও থেকে বিদায় নিলাম।